কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। দেখছেন আপনারা বিহারের রায়। আজ সকাল থেকে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের সর্বশেষ আপডেট আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, যাবতীয় কভারেজ। এবং এই মুহূর্তে সর্বশেষ যে ফলাফল এই মুহূর্তে আপনারা তার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 122 হচ্ছে বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার। সেই 122কে বহুক্ষণ আগেই পেছনে ফেলে এসেছে এনডিএ, তারা 195। অন্যদিকে বিরোধী জোটের যে প্রধান মুখ তেজস্বী যাদব, তিনিও রাঘপুরে তার আসনটা নিয়ে আমরা দেখছি তিনি এখনো পর্যন্ত তিনি কখনো পিছিয়ে পড়ছেন, এই মুহূর্তে এগিয়ে গিয়েছেন কিন্তু তিনিও পিছিয়ে পড়েছেন। ফলে যার মুখকে সামনে রেখে বিরোধীরা ভোটে লড়েছিল তিনিই পিছিয়ে রয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে বাকিদের কি অবস্থা। লণ্ঠন জ্বলেনি, হাতে রয়েছে মাত্র 5টি আসন হয়েছে কংগ্রেসের। বরং কংগ্রেসের থেকে রেজাল্ট বেটার করেছে সিপিআই এমএল, তারা 6টি আসন পেয়েছে। কংগ্রেস আগেও আমরা দেখেছিলাম 70টি আসনে লড়াই করে তারা 17টিতে জিতেছিল। এবার 60টি আসনে তারা জোর জবরদস্তি নিজেদের নাম ঘোষণা করে দেয়, কিন্তু শেষমেশ হাতে 5 নিয়েই তারা রয়েছে, এখনো পর্যন্ত বাড়েনি। ভোটের পার্সেন্টেজও যদি দেখি তাহলে এনডিএ কিন্তু বাকিদের যথেষ্ট পেছনে ফেলে রেখেছে। এবং যে রামধনু জোট আমরা দেখেছিলাম মহাগঠবন্ধনে, সেই রামধনু জোটে বিভিন্ন কাস্টের একটা রিপ্রেজেন্টেশন ছিল, যেটা দিয়ে মনে করা হয়েছিল যে নীতিশ কুমারের যে শাসন সেই শাসনকে হয়তো উল্টে দেওয়া যাবে, কিন্তু সেই রিপ্রেজেন্টেশন থাকলেও সেটা কিন্তু ভোটে প্রতিফলিত হলো না। এবং যে নীতিশ কুমারের ভাবমূর্তিকে নিয়ে এত কটাক্ষ করা হয়েছিল বিরোধী শিবিরের পক্ষ থেকে, সেই নীতিশ কুমার কিন্তু যাবতীয় অ্যান্টি ইনকামবেন্সি বা প্রাতিষ্ঠানিক বিরোধিতাকে পেছনে ফেলে আবারও স্বমহিমায় বিরাজ করছেন। তার গেটের সামনেও ইতিমধ্যেই হোর্ডিং চলে এসেছে, বিহার কা মতলব নীতিশ কুমার। আমরা সেই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র লিপিকা ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন লিপিকা ঘোষ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। তার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমএল এর নেতা অতনু চক্রবর্তী, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়। আপনাদের সকলকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমেই যে বিষয়টি আমরা যেটা মানে চর্চায় উঠে আসছে, কেন এই 20 বছর ধরে এই শাসনে থাকা সত্ত্বেও কোনো প্রাতিষ্ঠানিক বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেনি, এবারেও কাজ করলো না নীতিশ কুমারের বিরুদ্ধে। আমি প্রথমে আসবো রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়ের কাছে। কি মনে হয়? দেখুন, প্রাতিষ্ঠানিক বিরোধিতার জায়গায় বলছেন হয়তো প্রত্যাবর্তন হচ্ছে, কিন্তু নীতিশ কুমার গত 20 বছর ধরে বিভিন্ন দলের সঙ্গে ছিলেন, সুতরাং এখানে মানে কন্টিনিউয়াস একই রাজত্ব ছিল না। মানে নীতিশ কুমার এক দলের সঙ্গে ছিলেন না। দেখুন, এখানে 243টা যে কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রের সমীকরণ তার প্রেক্ষিতটা আলাদা করে দেখতে হবে। সব জায়গায় কিন্তু সমানভাবে ভোট পেয়েছে এরকম নয়। আর এখানে যেটা বলছেন যে আপনি কোনো জায়গায় হয়তো প্রচারের দিক থেকে হয়তো এগিয়েছিল, মহাগঠবন্ধনের থেকে এরা হয়তো এগিয়েছিল, এনডিএ জোটরা এগিয়েছিল, 14 লাখ ফার্স্ট টাইম ভোটার। তা সত্ত্বেও এই যে আপনি বলছেন যে বিভিন্ন সময় নীতিশ কুমার হয়তো পল্টুরাম হিসেবে বিহারের প্রসিদ্ধ, কিন্তু তারপরেও এই 14 লাখ ফার্স্ট টাইম ভোটার, এই প্রচারটা তো করেছে বিজেপি। আপনি যদি প্রচারের পুরোটা দেখেন, জেডিইউ অঞ্চলেও বিজেপি প্রচারই করেছে, মানে জেডিইউ সেই অর্থে নিষ্ক্রিয় ছিল এবং তার শারীরিক কোন রকম সমস্যার জন্য হয়তো খুব বেশি প্রচার আপনার নীতিশ কুমারকেও আমরা দেখতে পাইনি, অনেক ভাষণ শোনার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা পাইনি। আমি বলতে চাইছি যে এখানে যে এই জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠেছে কি ওঠেনি সেটা ওইভাবে দেখলে চলবে না। আমি যেটা বলছিলাম যে কোনো জায়গায় যাদব প্রার্থী হেরেছেন, হয়তো অন্য নিচু জাতীয় কোনো প্রার্থী জিতেছেন, এবং নীতিশ কুমার যে জায়গা থেকে বিলং করেন কুর্মী সম্প্রদায়, সেই কুর্মী সম্প্রদায় সারা বিহারে হয়তো 2 থেকে 3%, তার বেশি নয়। সুতরাং এই সমস্তটাই যে জাতপাতের উপরে উঠেছে বা ওঠেনি এটা এক কথায় জবাব দেওয়া যাবে না, কারণ কেন্দ্রগুলোর ক্ষেত্রে নতুন যে আমাদের যে কথাটা বলা হচ্ছে এসআইআর কিন্তু ত্রুটিপূর্ণ ছিল, কারণ এসআইআর এ প্রাথমিকভাবে 65 লক্ষ নাম বাদ যাওয়ার পরে 65 লক্ষ পরে 48 লক্ষ আলটিমেটলি বাদ গেছে, এবং সুপ্রিম কোর্টের ইন্টারফেয়ারেন্স, মানে অ্যাকচুয়ালি যে এত এই বন্যার সময় যে এসআইআর করার কি ইম্প্যাক্ট পড়েছে, কাদের নাম বাদ গেছে, তারা আর নাম তোলানোর সুযোগ পেয়েছেন কিনা বা পাননি, এগুলো কিন্তু আমরা পর্যালোচনা করার জায়গাতে ছিলাম না। কিন্তু যেটা হচ্ছে প্রচারের ক্ষেত্রে যে এনডিএ এগিয়েছিল, ওদের তার কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রচার এবং 10,000 টাকা যে দেওয়ার যে ব্যাপারটা, এটা তো এককালীন দেওয়া, মানে বোনাসের মতন, যে আপনি তোমাকে এই নির্বাচনের আগে এই 10,000 টাকা দেওয়া হলো, এগুলো মহিলাদের
এবং ভোট 67% বেশি ভোট পড়েছে। মহিলাদের অ্যালিওর করার ক্ষেত্রে 10,000 টাকা সেটার কিছু কাজ করেছে, তার থেকে কিছু কম ঘোষণা করেননি এই তেজস্বী যাদব। প্রত্যেক ঘর থেকে চাকরির ঘোষণা করেছিলেন, কিন্তু সেই ঘোষণা হয়তো শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্য ঠেকেনি। কংগ্রেসের ফলাফলটা একটু এই বর্তমান বিহারের যে বাজেট রয়েছে সেই বাজেটের 4 গুণ যদি হয় তাহলে সম্ভবত ওই তেজস্বী যাদবের সবকটি প্রতিশ্রুতি পালিত হবে। 12 লক্ষ কোটি টাকার বাজেট করতে হবে, তাহলে সেই জন্যই সম্ভবত বিশ্বাসযোগ্য মনে হয়নি।